আসসালামু আলাইকুম। পাবনা জেলার জুমাইখিরি গ্রামের জহুরা ফাউন্ডেশন কর্তৃক আজকের অনুষ্ঠান প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং দুস্থদের মাঝে ইফতারি বিতরণ অনুষ্ঠান। মাহে রমজান উপলক্ষে জহুরা ফাউন্ডেশন জুমাইখিরি আটঘরিয়া কর্তৃক অত্র এলাকার অসহায় দুস্থ বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে যে আমাদের জহুরা ফাউন্ডেশন কর্তৃক আয়োজনের এই অংশে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত আমন্ত্রিত অতিথি ডক্টর রবিউল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর দ্য ইমেজিং সার্ভিস লিমিটেড, সমন্বিত হাসপাতাল লিমিটেড ও সদস্য জহুরা ফাউন্ডেশন জুমাইখিরি পাবনা। আর যার কথা না বললেই নয়, যিনি তার কর্মের মাঝে বেঁচে থাকবেন হাজারো বছর, আমাদের হৃদয়ের স্পন্দনে তার নাম স্পন্দিত হবে আশা করি। তিনি আমাদের অত্র এলাকার প্রতিটি মানুষের হৃদয়ে বসবাস করছেন। ইতিমধ্যেই তার কর্মকাণ্ড দ্বারা তিনি আমাদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। আজকের অনুষ্ঠানের মধ্যমণি ডক্টর ইঞ্জিনিয়ার ওয়াজেদ আলী নান্নু চাচা, তিনি আমার অত্যন্ত সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি আজকের এই অনুষ্ঠানের আসন অলঙ্কৃত করে আছেন। আজকের অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন আর্কিটেক্ট সাখাওয়াত হোসেন, ম্যানেজিং ডিরেক্টর সাওয়া অ্যাসোসিয়েট লিমিটেড ঢাকা ও সদস্য জহুরা ফাউন্ডেশন জুমাইখিরি পাবনা। এবং আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং এই জহুরা ফাউন্ডেশনের অন্যতম ব্যক্তিত্ব, যিনি তার কর্মকাণ্ড দ্বারা, তার সময় দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি, পরামর্শ, অর্থ, সর্বোপরি সার্বিক সহযোগিতায় যিনি নিবেদিত রয়েছেন, জনাব ডাক্তার মোহাম্মদ রেজাউল হাসান, সাবেক সহকারী অধ্যাপক পাবনা মেডিকেল কলেজ ও সভাপতি জহুরা ফাউন্ডেশন। সম্মানিত উপস্থিতি, মানুষ বাঁচে তার কর্মের মাঝে। আমরা এই অস্থায়ী পৃথিবীতে, নশ্বর পৃথিবীতে বসবাস করছি। সময়ের গহ্বরে, অতল গহ্বরে আমরা একসময় মিলিয়ে যাব। আমরা পৃথিবীতে বিচরণ করছি, আমরা একসময় নিশ্চিহ্ন হয়ে যাব, কিন্তু আমরা বেঁচে থাকবো আমাদের কর্মের মাঝে। তো আমাদের যার যেরকম সামর্থ্য, সেই সামর্থ্য দিয়ে আমাদের চেষ্টা থাকবে পৃথিবীর যেভাবে আমরা পেয়েছি পৃথিবীকে আরও সুন্দর করে রেখে যাওয়ার চেষ্টায় আমরা নিয়োজিত থাকব। আমাদের আজকের এই মঞ্চে আরও উপস্থিত রয়েছেন আমাদের ইঞ্জিনিয়ার ওয়াজেদ আলী নান্নু চাচার পরিবারের সদস্যবৃন্দ, যারা এই প্রতিষ্ঠানটিকে, এই ফাউন্ডেশনটিকে দাঁড় করিয়েছেন এবং তারা তাদের সার্বিক সহযোগিতা দিয়ে আমাদের এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আমাদের জেজিএমসি জহুরা বেগম ফাউন্ডেশন, হাফিজিয়া মাদ্রাসা, গোরস্থান এবং অন্যান্য দেশের অভ্যন্তরে বিভিন্ন অঞ্চলে তাদের আর্থিক সহযোগিতার প্রমাণ আমরা পেয়েছি। তো আমরা চাইব আমরা এলাকাবাসী, আমরা যারা যেভাবে পারি এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করব এবং অন্যান্য উপস্থিত সদস্যদের মধ্যে রয়েছে, সবার নাম ঘোষণা করা সম্ভব না, আসলে সবার নাম ওর জানা নাই। তো সবাইকে আমি আমাদের এই গ্রামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত আরও যারা রয়েছেন সামনে, আমার গ্রামবাসী, সম্মানিত ব্যক্তিবর্গ, যারা সমাজের বিভিন্ন স্তরে তাদের মেধা, শ্রম, অর্থ, সমস্ত সহযোগিতা, সব কিছু দিয়ে যাবতীয় সহযোগিতা করে যাচ্ছেন, সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই অনুষ্ঠানে যারা আপনারা এসেছেন, তাদের কাছে আমার একটিই প্রার্থনা, আপনারা দোয়া করবেন যেন এই সমস্ত ব্যক্তিবর্গ, বিশেষ করে আমার চাচা ওয়াজেদ আলী নান্নু, উনি যেন আরও দীর্ঘায়ু লাভ করেন এবং সুস্থ থাকেন, আজীবন যেন আপনাদের মাঝে এই সেবা পৌঁছে দিতে পারেন, সেই দোয়া ও শুভকামনা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে সমাপ্তি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব সভাপতি, মঞ্চে উপবিষ্ট সুধীজন এবং আমার সম্মুখে উপবিষ্ট জুমাইখিরি এবং আশেপাশের গ্রামের এবং জহুরা ফাউন্ডেশনের সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে আসলে আমাকে অতিথি বলা, আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি, কিন্তু আসলে আমি অতিথি না, আমি আপনাদেরই একজন। আমি আপনাদের এখানকার সদস্য এবং এই 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 জুমাইখিরিতে এটা আমার তৃতীয়বার আসা। এর আগেও আমি 2বার আসছি।
আপনাদের এই যে প্রতিষ্ঠান যার উদ্যোগে মানে প্রতিষ্ঠিত হয়েছে, সেই ওয়াজেদ, আমরা ওকে ওয়াজেদ বলেই জানি, আপনারা যাকে নান্নু ভাই, নান্নু চাচা হিসাবে জানেন। আমরা পাবনা জেলা স্কুলে ক্লাস 5 থেকে আজ পর্যন্ত আমরা একসাথে আছি। এবং মানে একটু ব্যক্তিগত কথা বলে নিই যে আমি ঢাকাতে অন্য একটা অ্যাপার্টমেন্টে বাস করতাম। ওয়াজেদ যখন তার ধানমন্ডিতে অ্যাপার্টমেন্ট বানালো, তখন অনেকটা জোর করে ওয়াজেদ এবং সাখোয়াত আমাকে ওদের বিল্ডিংয়ে একটা অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করে দিল। মানে আমরা মানে নিজের ভাইয়ের মতোই বসবাস করি। তো আসলে ওয়াজেদের এই লোকজনকে নিয়ে চলার যে মানে যোগ্যতা, এটা বলা যাবে, মানে এটা এক কথায় প্রকাশ করা যাবে না। এবং যেভাবে সেই যে আমাকে, সাখোয়াতকে এবং আমাদের অ্যাপার্টমেন্টে আমরা ওকে কেন্দ্র করেই আমরা একত্রিত হয়েছি। তো একইভাবে এই যে আপনাদেরকে যে সে একত্রিত করতে পারছে, এটা তো আসলে একটা বিরাট মানে মহৎ কাজ। এবং আসলে একত্রিত না হতে পারলে কোনো কিছুই করা সম্ভব না। আমরা আমাদের মানে রাষ্ট্রীয় পর্যায়ে মানে বিভিন্ন ডিভিশন তৈরি করে আমরা আমাদের রাষ্ট্রটাকে অনেক পিছিয়ে ফেলছি। তো একইভাবে আমরা যদি ধরেন এই সমস্ত গ্রাম কিংবা আশেপাশে আরও কয়েকটি গ্রাম, আপনারা 5টা গ্রাম নিয়ে তৈরি করছেন, আপনারা যদি মিলেমিশে থাকতে পারেন, যেটা ওই যে আপনারা যদি মিলেমিশে থাকতে পারেন, তাহলে পরে এটা উন্নতি হবে। আর ওয়াজেদ এটা প্রতিষ্ঠা করে দিছে, তো শুধুমাত্র প্রতিষ্ঠা করলেই তো হবে না, এটাকে মানে একটা গাছ লাগালেই হবে না, সেই গাছটাকে বড় করতে গেলে তাকে পরিচর্যা করতে হবে। তো এই পরিচর্যা করার জন্য আমি মনে করি যে ওয়াজেদ যাদেরকে এখানে একত্রিত করতে পারছে, এবং তাদের কয়েকজনকে তো আমি চিনি, এই জামাইকে অনেকদিন থেকে আমি চিনি, এবং অন্যান্য যাদের চিনি, ওয়াজেদের পরিবারেরও অনেকের সঙ্গে আমার জানাশোনা আছে। তো আমার বিশ্বাস এই প্রতিষ্ঠান আপনাদেরকে অনেক দূর নিয়ে যাবে, এবং আমি এই প্রতিষ্ঠানের শুভকামনা করি এবং এর উত্তরোত্তর উন্নতি কামনা করি। এবং সেই সাথে গতকালকে আমি ওনাদের সঙ্গে কিছু আলাপ আলোচনা করছি যে আপনারা একত্রিত হওয়ার চেষ্টা করবেন। আমাদের মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু মানে আমরা যেন মানে ওই গালাগালি না, গলাগুলি করতে পারি, এবং সেইভাবেই যেন আমরা এটাকে আগায় নিতে পারি। আর এই রকম একটা অনুষ্ঠানে আসতে পেরে আমি আসলেই নিজেকে গৌরবান্বিত মনে করছি। এবং এখানে যে আমার সামান্য অংশগ্রহণ আছে, সেটা মানে এত বড় একটা কাজের অংশ হিসাবে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আরও সৌভাগ্যবান মনে করছি যে আমার ওয়াজেদের মতো একজন বন্ধু আছে যে এত বড় একটা কাজ করছে। আপনারা যদি সবাই মানে ওর সঙ্গে সহযোগিতা করেন, এটা আরও অনেক দূর আগায় যেতে পারবে। আর আপনাদের সঞ্চালক মহোদয় যেটা বলছেন, আসলে সমৃতা হসপিটালে আমি ওখানে একটা অংশের দেখাশোনা করি। তো আমার আত্মীয় স্বজন, আমার পরিচিত এবং ওয়াজেদের ফ্যামিলির অনেকেই ওখানে গেলে আমি যথাসাধ্য চেষ্টা করি। ওয়াজেদ, তোর বিয়ের নাম যেন কী ছিল? আবুল হোসেন আব্বা। তো মাঝে মাঝে আসে, কিন্তু আপনারা এখানে যারা আছেন, আপনারা সবাই মিলে যদি চেষ্টা করেন, এটা আসলে একটা বিরাট কাজ। হ্যাঁ, তো আপনাদের এই কাজ সফল হোক। আমরা ভবিষ্যতে প্রয়োজন হলে আপনারা ডাকলে আবার আসব। আপনাদের সবার শুভকামনা করি, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ফাউন্ডেশন জমাইখিরি জহুরা বিলাস জমাইখিরির উদ্যোগে আমরা যে ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করেছি, সেই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর রেজাউল হাসান এবং আমার পরিবারের যারা আছেন, আমার ভাইয়ের, আমার প্রয়াত হাবিবুর রহমানের মানে সহধর্মিনী আমার ভাবি এবং অন্যান্য পরিবারের সদস্যবৃন্দ, এবং মাত্র আমাদের এই
জুমাইখিরি গ্রামের এবং অত্র এলাকার সম্মানিত মুরব্বীগণ এবং আমাদের বিভিন্ন গ্রামের থেকে আগত সম্মানিত আমার সামনে ভূমিষ্ঠ পুরুষ মহিলাগণ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে বলতে গেলে অনেক সময় লাগে, তো অনেক কথাই ইতিমধ্যে যারা আমার বক্তারা আছেন তারা সুন্দরভাবে বলেছেন, অনেক সুন্দরভাবে বলেছেন, অনেক কিছু বলেছেন। আলহামদুলিল্লাহ, আমি সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি এবং আমি কৃতজ্ঞ যে যারা আছেন তারা অত্যন্ত ভালোভাবে অনেক কিছু বলেছেন, যেটা আমিও হয়তো অত গুছিয়ে বলার অভ্যাস কম। তো আমি সংক্ষেপে শুধু একটা জিনিস আপনাদের কাছে জানাতে চাই যে জোহরা ফাউন্ডেশনের আমাদের যে জোহরা পরিবার, আমরা 3 ভাই, মরহুম মুজিবুর রহমান, মরহুম হাবিবুর রহমান, আমি ছোট। তা আমাদের এই বাড়িতে আমার জন্ম। আমি ক্লাস 5 পর্যন্ত প্রাইমারি স্কুলে পড়ে 6-এ জিলা স্কুলে ভর্তি হয়েছি। তারপর থেকে পড়াশোনার এবং চাকরিতে ঢাকাতে থাকতে হয়েছে। কিন্তু আমরা ছুটি, যে কোনো সময় ছুটি হলে আমি বাড়িতে চলে আসতাম এবং আমি অদ্যবধি ঢাকায় থাকি, যেখানেই থাকি, আমার দিনের 50% সময় এই জোহরা হাফিজে মাদ্রাসা আমার বাড়িঘর নিয়ে আমার সময় কাটে এবং বাংলাদেশের বা ঢাকার বিভিন্ন জায়গার যে আমার অত্যন্ত প্রিয় আছেন তাদের সঙ্গে কথা বলে আমার দিনের অর্ধেক সময় কেটে যায়, পৃথিবীর যেখানেই থাকি। আর আমার দ্বিতীয় ছেলে টরন্টো কানাডায় আছেন, তার আমার নাতনি হয়েছে ছোট, তো তাকে এখন তারা চাকরি করে, তাদের দেখাশোনা করার জন্য আমার ঘন ঘন যেতে হচ্ছে। তাই 2 বছর আমাকে ওখানে সময় দিতে হবে, কারণ দাদা দাদি নানা নানি সবাই নাকি বিদেশে থাকলে সবাই থাকেন, দায়িত্ব পালন করেন। সেই সুবাদে আমি একটু বেশি আছি, এই 2 বছর থাকতে হবে জানালাম। তো আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ যে আমার জেলা স্কুলের সহপাঠী বন্ধু ডাক্তার রুবেল হোসেন ঢাকাতে আছেন। আমরা ভাইয়ের মতো, এবং আমার পাশে উপস্থিত আছেন আর্কিটেক্ট সাকাওয়াত হোসেন, আমার ছোটো ভাই এবং সহকর্মী। আমরা 2 জন একসঙ্গে আমরা কনসালটেন্সি এবং রিয়েল এস্টেট অন্যান্য আমরা পেশাগত আমরা কাজ করি, জীবনপাতি করছি, এখন একসঙ্গে আছি। তো ওনারা 2 জন যে ওনার সঙ্গে সবসময় আলাপ করতাম ফাউন্ডেশনের বিভিন্ন দিক নিয়ে, কিন্তু কোনো সময় আমি নিয়ে আসতে পারিনি। এই আগামীকাল পবিত্র মাহে রমজান, তার আগে যে সময় করে আসতে পেরেছেন, আমি এই জন্য 2 জনকে আমি কৃতজ্ঞ। আমি খুবই ভালো লাগছে ওনাদেরকে আনতে পারেছি। ওনারা সবসময় ইচ্ছা প্রকাশ করছেন, আমি সময় মতো আনতে পারিনি। আমি খুবই আজকে ভালো লাগছে ওনাদেরকে মাঝে পেয়ে। আর আমি একটা কথা বিশেষভাবে বলবো যে এই ফাউন্ডেশনের যে আমাদের এটা সরকারি একটা বেসরকারি প্রতিষ্ঠান, সরকার অনুমোদিত সমাজ কল্যাণ দপ্তরের। আমাদের কার্যক্রম পুরো পাবনা জেলাব্যাপী, বর্তমানে যে অনুমোদন আছে পাবনা জেলাব্যাপী। আর এরপরে সারা বাংলাদেশ করলেও সরকারের কোনো আপত্তি নেই। সরকারি প্রতিষ্ঠান, আপনার সেবামূলক প্রতিষ্ঠান, কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান না। এর মাধ্যমে উদ্দেশ্য হলো যে এলাকাতে অনেকে আছে আমাদের, আগে আমরা ছোটোবেলা দেখেছি বিভিন্ন সময় আমরা বিভিন্ন সহযোগিতা করতাম। তো আমার অনেক দিনের আগে থেকেই একান্ত ইচ্ছা ছিল যে আমরা যেন এই ভালো কাজটা অব্যাহত রাখতে পারি। তো আমি শুরু করে এরপরে যখন দেখলাম আমার বড় ভাইয়ের জামাতা আকরাম হোসেন, আফজাল হোসেন, মেজো ভাইয়ের পরিবার এবং আমার ছেলেরা সবাই এই যে আমরা এলাকার যে যারা আছেন তাদের সেবামূলক সহযোগিতামূলক কাজে তারা অত্যন্ত খুশি এবং আগ্রহী এইটার। এবং আমার এলাকাবাসী যারা আছেন, যারা আমার সঙ্গে আজকে সময় করে বসে আছেন ডাইনে বাঁয়ে, আমি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের ছোট করতে চাই না। তাদের অক্লান্ত পরিশ্রম সহযোগিতা ছাড়া আমি এটা কোনোভাবেই এটা পরিচালনা করতে পারতাম না। আমি আল্লাহ তাদেরকে অত্যন্ত তাদের হাত দেরাজ করুক, আল্লাহ তাদেরকে সুখী করুক, তারা উন্নতি কামনা করছি। আমি কৃতজ্ঞ তাদের কাছে। আর বিশেষ করে আমাদের এই ফাউন্ডেশনের কার্যক্রম এটা চলমান। আমার বর্তমানে এর প্রতিষ্ঠানের সভাপতি আছেন আমার বড় হাবিবুর রহমান জামাতা, আর তারপরে সদস্যরা আছেন আকরাম হোসেন, আফজাল হোসেন এবং আমার হাবিবুর ভাইয়ের দ্বিতীয় মেয়ে শায়লা সুলতানা বর্তমানে প্রধান নির্বাহী। আর যেটা কথা বারবার আমরা এখানে অভাব ফিল করছি, জনাব আজিজুর রহমান, উনি আমাদের হাজিপাড়ার দিলবার হোসেনের প্রামাণিকের ছেলে, উনি দেলবার প্রামাণিকের ছেলে। ওনার দেলবার প্রামাণিক
গোরস্থান এবং মসজিদ সভাপতি ছিলেন অনেক দিন, দীর্ঘদিন। আমি সেখান থেকে ওনার সঙ্গে কাজ করতে জড়িত ছিলাম। তো আজিজুরকে আমি আমার ইচ্ছা প্রকাশ করলে ও সমস্ত কার্যক্রম শুরু করলো এবং তার দিন রাতের অক্লান্ত পরিশ্রমে আমরা সমাজ কল্যাণ দপ্তরের অনুমতি পেলাম এবং ডিজিএফআই অনুমোদন ছাড়া প্রথম বছর আমরা পাইনি, দ্বিতীয়বারে ডিজিএফআই তারা গোয়েন্দা পরীক্ষা সব রকম কিছু করে আমাদের অনুমোদন দিয়েছে। আমাদের প্রত্যেক বছরই অডিট হয় এবং আমাদের প্রত্যেক বছরই ব্যাংক স্টেটমেন্ট সহ আমাদের প্রতিবেদন জমা দিতে হয় এবং তারা প্রত্যেক বছরে একবার করে ইন্সপেকশন করে আমাদের কার্যক্রম এবং সব কিছু। তো আশা করি এলাকার যারা আছেন সবাই আমাদের প্রিয়, আমাদের পরিবারের প্রিয় এবং আমার ভাইয়েরাও আমাদের সবার সঙ্গে সংযুক্ত ছিলেন। তো আমি আশা করি আমরা আমাদের পরিবারের মাধ্যমে যদি আমরা কোনো উপকার করতে পারি, আমরা নিজেরাও কৃতজ্ঞ থাকবো। এখানে যারা আছেন সামনে তারা আমাদেরই সমাজের একজন, তাদের প্রতি আমাদের অনেক কর্তব্য আছে। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সামর্থ্য দিয়েছে, যদি না দিত, এরা দেয় নাই, তো আমরা তাদের পাশে থাকি। তারা তো আমাদের মতোই মানুষ, তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করুক, বড় হোক, এটা আমি মনে করি আমাদের কর্তব্য। তো এইটা আমি মনে করি যে আমাদের পরিবারের যারা আছেন এটা চলমান থাকবে, চলবে। আর যেহেতু এই প্রতিষ্ঠানটা সরকার অনুমোদিত এবং আমার এই যেটা এটার ঠিকানা এটা আমি প্রতিষ্ঠান নামে রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে, যাতে আমাদের পরিবার কেউ এটা সবাই ব্যবহার করলে বিক্রি করতে না পারে, এটাই উদ্দেশ্য। এটা চিরস্থায়ী প্রতিষ্ঠান এবং সামনের আরও 50 বছর যাতে এটা চলমান থাকে, এটা সেই ব্যবস্থা আমি ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে গেছি এবং পরবর্তীতে তারাও এটা মানে পদক্ষেপ নেবে এবং সবাই যোগ্যতা সম্পন্ন, যারা আমার পরিবারের সদস্য তারা সবাই অত্যন্ত যোগ্যতা সম্পন্ন আমাদের ছেলেমেয়েরা। তো আমি আর দীর্ঘায়িত করতে চাইছি না, আমাদের আবার ঢাকা ফিরতে হবে, সময় সংক্ষিপ্ত। তো সবাইকে আমার কৃতজ্ঞতা শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের মঙ্গল কামনা করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন জহুরা ফাউন্ডেশন থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হচ্ছে। এভাবেই জহুরা ফাউন্ডেশন অসহায়, প্রতিবন্ধী, দুস্থদের মাঝে সবসময় পাশে গিয়ে দাঁড়ায়। আপনারা সবাই জহুরা ফাউন্ডেশনের পাশে গিয়ে দাঁড়াবেন। একটা কথা মনে রাখবেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তাই জহুরা ফাউন্ডেশন আজ কয়েকটি প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করছে। এছাড়াও দুস্থ এবং অসহায়দের মাঝে জহুরা ফাউন্ডেশন কর্তৃপক্ষ ইফতার বিতরণ করছে। আপনারা সবাই জহুরা ফাউন্ডেশনের পাশে গিয়ে দাঁড়াবেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। জহুরা ফাউন্ডেশনের সভাপতি, সেক্রেটারি, সদস্যবৃন্দ আছেন উপস্থিত। জহুরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার জনাব ওয়াজেদ আলী নান্নু, এছাড়া জুমাইখিরি গ্রামের বিভিন্ন গণ্যমান্য এবং সামাজিক ব্যক্তিবর্গ আছেন। তাদের উপস্থিতিতে অসহায় এবং দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে। আপনারা সবাই জহুরা ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন এবং যারা বিত্তবান এবং দাতা সংস্থা আছেন তারা জহুরা ফাউন্ডেশনের পাশে গিয়ে দাঁড়াতে পারেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। সর্বোপরি আমি এই জহুরা ফাউন্ডেশনের জন্য আরও দোয়া করছি, আরও আশা করছি জহুরা ফাউন্ডেশন আগামীতে আরও সম্প্রসারিত হয়ে আরও বড় আকারে অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াবে, দুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। আজ এখানে বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।